আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ইসলাম শিক্ষার শিক্ষক হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা দিনাজপুর বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি, শরীয়তের উৎসসমূহের পর্যায়ক্রম, মানে শরীয়তের যে উৎসগুলো আছে এগুলো পর্যায়ক্রমে এখানে লেখা হয়েছে। অকাট্য ও প্রামাণ্য দলিল মানে কোরআন মাজিদ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, রীতিনীতি, হাদিস, পুণ্যবান গবেষকদের ঐক্যমত, ইজমা, সাদৃশ্যমূলক নীতির ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ, কিয়াস। এই যে চারটা শরীয়তের উৎসসমূহের পর্যায়ক্রম একটা একটা করে আমাদের এখানে লেখা হলো। এরপর আমাদের প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন এখানে চারটা আছে। ক নম্বর প্রশ্ন হলো শানে নজুল কি? খ, পবিত্র কোরআন একত্রে নাজিল করা হয়নি কেন? তোমরা জানো যে কোরআন মাজিদ বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে 23 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো একত্রে কেন করা হয়নি, খণ্ড খণ্ড করে কেন করা হলো, এর মাহাত্ম্যটা কি, এটা জানতে চাওয়া হলো। উদ্দীপকে প্রথম নির্দেশিত বিষয়টির পাঠের গুরুত্ব ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রথম যে বিষয়টি আছে সেটা হলো আল্লাহর বাণী, সেটা হলো কোরআন মাজিদ। তো এটা পাঠের মানে তেলাওয়াতের গুরুত্ব কি এটা ব্যাখ্যা করতে হবে। কোরআন মাজিদ তেলাওয়াত করে কি লাভ, কেন তেলাওয়াত করতে হবে ইত্যাদি। উদ্দীপকের চতুর্থ নির্দেশিত বিষয়টি চিহ্নিত করে ইসলামী শরীয়তের বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের 4 নম্বরে আছে সাদৃশ্যমূলক নীতির ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ। তো এইটা চিহ্নিত করে, তো এটা তো আমরা চিহ্নিত করলাম কিয়াস। ইসলামী শরীয়তে কিয়াসের গুরুত্ব আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখন আমরা ক নম্বর প্রশ্নটা পড়বো সবার আগে। শানে নুজুল কি? আল কোরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমি হলো শানে নুজুল। এটা তো বইয়ের ভাষা, সরাসরি বইয়ে যেটা ছিল আমরা কোট করে এখানে উল্লেখ করে দিয়েছি। যদি আরও সহজে তুমি উপস্থাপন করতে চাও তাহলে তুমি বলতে পারো কোরআন মাজিদের যে সূরা বা যে আয়াত যেই ঘটনার কারণে অবতীর্ণ হয়েছে ওই ঘটনাকে শানে নুজুল বলা হয়। এটাকে আমরা বলছি যে আল কোরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমি হলো শানে নুজুল। এরপরে খ নম্বর প্রশ্ন আমাদের, পবিত্র কোরআন একত্রে নাজিল করা হয়নি কেন? কাফেররাও এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। এটা আল্লাহ সূরা ফুরকানে উল্লেখ করেছে ও আমরাও এখানে উল্লেখ করেছি সেটা, যে পবিত্র কোরআন একবারে কেন অবতীর্ণ করা হচ্ছে না। অন্যান্য আসমানি যে কিতাবগুলো ছিল, তাওরাত যেটা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, জাবুর যেটা দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এই কিতাবগুলো আল্লাহ তাআলা একবারে অবতীর্ণ করেছেন। কিন্তু কোরআন মাজিদের এখানে পার্থক্য হলো কোরআন মাজিদকে আল্লাহ তাআলা একবারে অবতীর্ণ করেননি। তো কাফেররাও এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। হে নবী, কাফেররা বলে যে হে নবী, কোরআন কেন আপনাকে আল্লাহ একবারে দিচ্ছেন না? তো কেন আল্লাহ কোরআন একবারে দেন নাই, ধাপে ধাপে দিয়েছেন, এটা আমরা এখানে ব্যাখ্যা করব। পবিত্র কোরআন দীর্ঘ সময়ের মধ্যে ধাপে ধাপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। অন্যান্য আসমানি কিতাব যেমন তাওরাত, ইনজিল, জাবুর আমরা মাত্রই বললাম একবারে সম্পূর্ণ আকারে নাজিল হলেও আল কোরআন একসাথে নাজিল হয়নি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রয়োজন ও ঘটনার ধারাবাহিকতা অনুসারে 23 বছর ধরে অল্প অল্প করে নাজিল করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট জীবন ছিল 63 বছরের। মোট জীবন ছিল 63 বছরের। এর মধ্যে উনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। তো 40 বছর, 63 থেকে 40 যদি তুমি বাদ দিয়ে দাও নবুয়ত সারা সময়কাল, তাহলে উত্তর হয় 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছর জীবন ছিল নবুয়তের। এর মধ্যে উনি 13 বছর ছিলেন মক্কায় আর 10 বছর ছিলেন মদিনায়, তাহলে একসাথে হয় 23 বছর। তো এই 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনার কারণে, বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা অবতীর্ণ করেছেন। তো এই যে 23 বছর, এই 23 বছর ধরে আল্লাহ তাআলা অল্প অল্প করে নাজিল করেছেন। মক্কার কাফিররা যখন প্রশ্ন করেছিল কেন সমগ্র কোরআন একবারে নাজিল করা হচ্ছে না, লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কোরআন কেন একবারে অবতীর্ণ হচ্ছে না, তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন আমি এভাবেই অবতীর্ণ করেছি
আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি। সূরা ফুরকান আয়াত 32। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন, মনে করো বিশাল বড় একটা পড়া তোমার সামনে একবারে দিয়ে দেওয়া হলো, বিশাল বড় একটা বই তোমাকে একবারে পড়তে বলা হলো, তোমার কাছে এটা সবটা পড়ে তুমি আয়ত্ত করতে পারবে না। কিন্তু যখন তোমার যেটা প্রয়োজন, তোমার ওই প্রশ্নটা দেওয়া হলো, তখন কিন্তু তুমি ওই প্রশ্নটা তখন পড়ে ফেলবা। আবার 2 দিন পর আরেকটা প্রশ্নের প্রয়োজন, ওইটা দেওয়া হলো, তুমি পড়ে ফেলতে পারবা। দেখবা অল্প অল্প করে একসময় বিশাল কিছু হয়ে গেছে। যে বাংলাতে একটা কবিতা আছে না, যে বিন্দু বিন্দু জলরসি, এটার বাংলাটা আমার মানে ভালো একটা মনে নেই। আরবিটা, এটা মূলত একটা আরবি কবিতার বাংলা অনুবাদটাও কবিতার মতো, বাংলা অনুবাদটা মনে নেই, আরবিটা মনে আছে। কতরুন আলা কতরিন ইদা ইত্তাফাকাত নাহারুন ওয়া নাহারিন ইলা নাহারিন ইদা জাতামাআত বাহরুন, যে একটা ফোঁটা আর একটা ফোঁটার সাথে মিলে গিয়ে একটা বিশাল নদী তৈরি হয়, আর অনেকগুলো নদী মিলে একটা মহা সমুদ্রের রূপ ধারণ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদ তো একটা বিশাল, তো এটা যদি আল্লাহ একবারে দিতেন আমরা সেটা সম্ভবত গ্রহণ করতে পারতাম না, নিতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে, মাত্রই বললাম শানে নুজুল, কেন যেই ঘটনার প্রেক্ষাপটে যেই আয়াত বা যেই সূরা অবতীর্ণ করা হয়েছে, তো ওই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন কেন? যাতে আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করতে পারি, আপনি যেন ওটা খুব ভালো করে উপলব্ধি করতে পারেন। কোরআন ধাপে ধাপে নাজিল করা, কোরআনের ধাপে ধাপে নাজিল হওয়া মহান আল্লাহর বিশেষ পরিকল্পনা, যা নবীর জন্য সহজে গ্রহণযোগ্যতা, হৃদয়কে মজবুত করা, মানব জাতিকে নৈতিক ও আত্মাধিকপূর্ণ প্রস্তুত করার উদ্দেশ্য বহন করে। আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো যে কোরআন মাজিদ কেন একবার অবতীর্ণ হয়নি। একবার অবতীর্ণ হইলে কি হইতো, যে বিশাল একটা কিছু তোমাকে একবারে দেওয়া হলো, মনে করো একবারে তোমার মাথার উপরে 10টা ইট দেওয়া হলো, তুমি নিতে পারবে না, প্রথমে একটা দেওয়া হলো, এরপরে ঠিক আছে ব্যালেন্স করার পরে আরেকটা 10টা না 12টাও তখন নেওয়া যায়, কিন্তু একবারে চাপাই দিলে সবগুলো একবারে পড়ে গেছে মাথা থেকে, হতে পারে। তো কোরআন মাজিদ তো বিশাল একটা কিতাব, তো আল্লাহ এটা আস্তে আস্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। কেন? এটা আল্লাহর একটা বিশেষ পরিকল্পনা ছিল, নবীর জন্য এটা সহজ ছিল, আমাদের জন্য সহজ ছিল, আমাদের হৃদয়টা এর মাধ্যমে মজবুত হয়েছে, এবং মানব জাতিকে নৈতিক ও আত্মাধিকভাবে এর মাধ্যমে প্রস্তুত করা সম্ভব হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোরআন মাজিদ কেন একবার অবতীর্ণ হয়নি। এরপরে গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপকের প্রথম নির্দেশিত, উদ্দীপকে প্রথম নির্দেশ করা হয়েছে আল্লাহর বাণীর কথা। নির্দেশিত বিষয়টি পাঠের গুরুত্ব ব্যাখ্যা করো, মানে আল্লাহর বাণী পাঠ, কোরআন তেলাওয়াতের গুরুত্ব কি। এটা বইয়ের 2য় অধ্যায়ের একটা আলাদা পার্টি আছে কোরআন তেলাওয়াত গুরুত্ব ও মাহাত্ম্য নামে, ওইখানে স্পষ্টভাবে দেওয়া আছে। আমরা সেখান থেকে সংক্ষিপ্তভাবে তোমাদের জন্য সুন্দরভাবে একটা চ্যাপ্টার এখানে সুন্দর করে তোমাদের জন্য তৈরি করে উল্লেখ করেছি। উদ্দীপকে নির্দেশিত শরীয়তের উৎসগুলোর মধ্যে প্রথম উৎস হিসেবে আল কোরআনকে তুলে ধরা হয়েছে। এটি শরীয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল। মানব জীবনে কোরআনের পাঠ ও তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী, এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞানভাণ্ডার। এতে রয়েছে তাওহীদ, রিসালাত, আখেরাত, ইবাদত ইত্যাদি বিষয়ের বর্ণনা। যেমন জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত নির্দেশনা রয়েছে এখানে। এটি ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস। কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। তাই প্রতিটি মুসলমানের উচিত কোরআন পাঠকে নিয়মিত, শুদ্ধ ও মনোযোগ সহকারে করা, যেন আমরা নিয়মিত, শুদ্ধ, মনোযোগ সহকারে পাঠ করি। লাভটা কি? উদ্দীপকে নির্দেশিত শরীয়তের উৎসসমূহের মধ্যে প্রথমটি অকাট্য প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে। শরীয়তে 4টি উৎসের মধ্যে কেবল পবিত্র কোরআন অকাট্য প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত। অন্যান্য উৎসসমূহ দলিলের প্রমাণ ও বিশুদ্ধতার অভাবে পরিত্যাজ্য হওয়ার সম্ভাবনা রাখে। অনেক সময় কোনো হাদিসকে আমরা বলি এটা সবচেয়ে সহিহ হাদিস, কোনো হাদিসকে আমরা বলি এটা জয়ীফ হাদিস, কোনো হাদিসকে আমরা বলি এটা হাদিসটা সঠিক না, মাউজু হাদিস, জাল হাদিস বলে ফেলি। কিন্তু কোরআন মাজিদ এমন না। অনেক সময় ইজমার ক্ষেত্রে যে বিধানগুলো প্রণয়ন হয়, এর সব বিধান কোনো সময় কোনো দলিলের কারণে বা এক যুগের মুস্তাহিদগণ ওটাকে ইজমা হিসেবে সাব্যস্ত করছেন, তো পরবর্তী যুগের মুস্তাহিদগণ ওটাকে একটা দলিলের কারণে অনেক সময় পরিত্যাজ্য করে ফেলেন। কোনো কিয়াসকে কেউ গ্রহণ করেন, আবার কেউ ছেড়ে দেন। কিন্তু কোরআন মাজিদ
কোনো সময় এটা সম্ভব না, অকাট্য প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত, এটা কোনোভাবে পরিত্যাজ্য হওয়া সম্ভব নয়। একজন ব্যক্তি প্রতিদিন শুদ্ধ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, তিনি শুধুমাত্র উচ্চারণে মনোযোগ দেননি, বরং তেলাওয়াতের মর্মার্থ ও তাৎপর্য উপলব্ধি করেছেন। এভাবে কোরআন পাঠের মাধ্যমে তার নেকি বৃদ্ধি পায়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে, এই হাদিসটা সরাসরি তোমাদের বইয়ে আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে আল্লাহর কিতাব থেকে একটা হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর এই একটি নেকি হলো 10টা নেকির সমান। এই জন্য আমরা বলি, কেউ যদি কোরআন মাজিদ একটা অক্ষর তেলাওয়াত করে তাহলে সে 10টা নেকি পাবে। এটা তিরমিজি শরীফের হাদিস। উদ্দীপকের প্রেক্ষাপটে বোঝা যায় কোরআন পাঠ কেবল নেকি অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানুষকে আল্লাহর নির্দেশনা অনুসারে দৃঢ় ও তাৎপর্যপূর্ণ জীবনযাপনে প্রেরণা দেয়। তাই আমাদের উচিত কোরআন তেলাওয়াতে যত্নবান হওয়া, এর অর্থ উপলব্ধি করা। আমরা কোরআন তেলাওয়াতেও যত্নবান হব, এর অর্থ বুঝতে চেষ্টা করব। অর্থ যদি বুঝতে সম্ভব নাও হয়, তেলাওয়াত করব। তেলাওয়াত করলেই প্রতিটা হরফে 10টা করে নেকি পাবো ইনশাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে অর্থ জানলে পরে 10 নেকি করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তেলাওয়াত করলেই 10 নেকি করে দেওয়া হবে। এজন্য আমরা তেলাওয়াত করব, পাশাপাশি অর্থ জানার, ব্যাখ্যা জানার, মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা তো অবশ্যই আমাদের করতে হবে। সর্বশেষ প্রশ্ন আমাদের, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো যে কোরআন তেলাওয়াত করলে লাভটা কি হবে। তোমরা বিস্তারিত যদি জানতে চাও এর থেকে আরো ভালো করে, তাহলে তোমাদের বইয়ের তেলাওয়াত গুরুত্ব মাহাত্ম্য অধ্যায়ে তো অবশ্যই লেখা আছে। উদ্দীপকের চতুর্থ নির্দেশিত বিষয়টি চিহ্নিত করে ইসলামী শরীয়তের বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের চতুর্থ যে বিষয়টা লেখা ছিল ইসলামী শরীয়তে, এটার গুরুত্ব কি। উদ্দীপকে 4 নম্বরে লেখা ছিল সাদৃশ্যমূলক নীতির ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ, যেটা হলো কিয়াস। আমরা কিয়াসের শরীয়তের কিয়াসের গুরুত্ব কি সেটা নিয়ে এখন কথা বলবো ইনশাল্লাহ। কিয়াস নামেও তোমাদের বইয়ে আলাদা একটা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে আমরা তোমাদের জন্য সুন্দরভাবে এখানে একটা চ্যাপ্টার উল্লেখ করেছি। উদ্দীপকে ইসলামী শরীয়তের চতুর্থ উৎস হিসেবে কিয়াসকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কিয়াস হলো এমন একটি পদ্ধতি যেখানে কোরআন, সুন্নাহ ও ইজমার পরও কোরআন দ্বারা যেটা সমাধান হয় নাই সেটা হাদিস দ্বারা হয়েছে, সুন্নাহ দ্বারা হয়েছে। সুন্নাহ দ্বারাও যেটা হয় নাই এটা ইজমা দ্বারা হয়েছে। ইজমা দ্বারাও যেটা সমস্যার সম্ভব হয় নাই, উদ্ভূত নতুন সমস্যার সমাধান করার জন্য বিচার বুদ্ধি ও চিন্তাশীলতা প্রয়োগ করা হয়। এটা হলো কিয়াসে কি করা হয় সেটা বলা হলো। এখন আমরা বিস্তারিত বলবো যে কিয়াসের মাধ্যমে কি কি আসলে করা হচ্ছে। আমরা বলছি কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোরআন সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলা হয়। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ আমরা যেটা বলি, কিন্তু ইসলামী পরিভাষায় বলা হচ্ছে কোরআন সুন্নাহর আইন ও নীতির সাদৃশ্যের ভিত্তিতে কোরআন ও সুন্নাহর মধ্যে যেই আইন আছে, যেই নীতি আছে, কোরআন ও সুন্নাহর আইনের বাইরে যাওয়া যাবে না, নীতির বাইরে যাওয়া যাবে না, বরং সেইটার সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। কোনো একটা সমস্যার সমাধান কোরআন বা হাদিসে সরাসরি দেওয়া নাই, এখন ওই কোরআন বা হাদিসের নীতির ভিত্তিতে একটা সমস্যার সমাধান করে দেওয়াকে ইসলামী শরীয়তের ভাষায় কিয়াস বলে। অন্য কথায় কোরআন সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সেই সমস্যার সমাধান করা হলো কিয়াস। আমরা আগেও বললাম যে আমাদের কোনো সমস্যা হলে সবার আগে কোরআনে খুঁজবো, না পেলে সুন্নাহর মধ্যে যাব, না পেলে ইজমার মধ্যে যাব। সেখানেও যদি না যাই তাহলে ইসলামী শরীয়তের মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে যে সমস্যার সমাধান করা হয়, কোরআন ও সুন্নাহর নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে যে সমস্যার সমাধান করা হয়, এটাই হলো কিয়াস। ইজমার পর কিয়াসের স্থান মানে হলো শরীয়তের 4 নম্বর স্তর হলো কিয়াসের। প্রথম হলো কোরআন, দ্বিতীয় সুন্নাহ, তৃতীয় ইজমা, চতুর্থ হলো কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এটা হলো শরীয়তের উৎস। ইজমার পরে কিয়াসের স্থান। ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। তুমি কিয়াসকে অস্বীকার করে ইসলামী শরীয়তকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারবে না, কারণ শরীয়তের উৎসই 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এর প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকে নির্দেশিত চতুর্থ বিষয়টিকে সাদৃশ্যমূলক নীতির ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে মূলত শরীয়তের চতুর্থ উৎস কিয়াসকে উদ্দেশ্য করা হয়েছে। কিয়াস হলো ইসলামী আইন প্রবর্তনের একটি পদ্ধতি।
এই উৎসের ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআনে মুসলমানদের চিন্তাশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনের অসংখ্য জায়গায় বলা হয়েছে তোমরা চিন্তা করো, চিন্তাশীলদের জন্য এখানে শিক্ষা রয়েছে। অন্যত্র তিনি শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, সূরা হাশরের 2 নম্বর আয়াত, যে হে চক্ষুষ্মান তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ওলামায়ে কেরাম মনে করেন এর দ্বারা তিনি কিয়াসের কথা বলেছেন, কারণ কিয়াস হলো শরীয়তের এমন একটি উৎস যেটাতে চিন্তা, বিচার ও বুদ্ধি প্রয়োগ করে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়া হয়। কিয়াস মূলত মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল। এটার মুসলিম যারা জ্ঞানী ছিলেন, মনীষী ছিলেন, তাদের চিন্তা চেতনার একটা ফলাফলের নামই হলো কিয়াস, যেটা ওনারা কোরআন সুন্নাহর নীতির সাদৃশ্যের ভিত্তিতে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনের বিচারক হিসেবে প্রেরণের পূর্বে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই আদরের একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইয়ামেন নামে এক শহরের বিচারক হিসেবে পাঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, তুমি কোনো সিদ্ধান্ত যাওয়ার সময় সবার আগে কোনটাকে প্রাধান্য দিবা? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে, আল্লাহর কোরআনকে, কোরআন মাজিদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা যদি কোরআন মাজিদে না পাও? হযরত মুআজ ইবনে জাবাল বললেন, হাদিসের মধ্যে, আপনার সুন্নাহর মধ্যে, আপনার কথার মধ্যে আমি খুঁজে বের করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে এখানেও যদি তুমি না পাও, হযরত মুআজ ইবনে জাবাল বললেন, আজতাহিদু বির রায়, আমি চিন্তা চেতনার মাধ্যমে এটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চিন্তা চেতনা করে আমি সিদ্ধান্ত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর এই উত্তর শোনার পরে খুবই খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে সন্তুষ্ট হন যে কিয়াস শরীয়তের উৎস হওয়ার ব্যাপারটি অকাট্য দলিল। আমরা কোরআনের আয়াত দ্বারাও বললাম যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন। আমরা হাদিস দ্বারাও তোমাদেরকে দেখালাম যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াস করার ব্যাপারে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন বলেছেন তখন তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। মানব জীবন, সমাজ ও রাষ্ট্রে উদ্ভূত নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। দেখো, কোরআন মাজিদ তো আজ থেকে 1400 বছর আগের। কোরআন মাজিদের মধ্যে প্রতিটা বিষয়ের আজ থেকে 1000 বছর যদি এখনো পৃথিবী থাকে, আরো 10,000 বছর যদি পৃথিবী থাকে, আরো 1,00,000 বছর যদি পৃথিবী থাকে, পৃথিবীতে যা যা কিছু ঘটবে এর মূলনীতিগুলো কোরআন মাজিদে দেওয়া হয়েছে, কিন্তু একটা একটা করে খুলে খুলে তো কোরআন মাজিদে বর্ণনা করা হয়নি। বরং এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজমা আর কিয়াসের দরজা খোলা রেখেছেন। তো নতুন নতুন যুগ আসবে, নতুন নতুন জিজ্ঞাসা আসবে, সমস্যা আসবে, জটিলতা আসবে, এটার সমস্যা, এটার সমাধান সভ্যতার সংস্কৃতির আলোকেই করতে হয়। কোরআন ও হাদিসে শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা যায়। এটাই হলো কোরআনের মুজিজা, এটা হলো হাদিসের মুজিজা, কোরআনের অলৌকিকতা, হাদিসের অলৌকিকতা, যে কোরআন ও হাদিসের মাধ্যমে পৃথিবী যত উন্নত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এটাকে উপস্থাপন করেছেন যে সকল যুগে, সকল সময়ে সব সমস্যার সমাধান যেন এর মাধ্যমে করা হয়। আর যেই পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধানগুলো করা হবে ওই পদ্ধতির নাম হলো কিয়াস। সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের গুরুত্ব অপরিসীম। তুমি যদি কিয়াসকে অস্বীকার করো, শরীয়তের চতুর্থ উৎসকে অস্বীকার করো, তাহলে কোরআনের একটা আয়াতকে অমান্য করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কথার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি ব্যক্ত করাকে অস্বীকার করা হবে। এছাড়াও পৃথিবীতে নতুন নতুন যে সমস্যাগুলো আসবে, যুগ চাহিদার নতুন নতুন জিজ্ঞাসাগুলোর সমাধান ইসলামী শরীয়তের আলোকে তখন দেওয়া যাবে না, তখন ইসলামী শরীয়তকে অপূর্ণাঙ্গ মনে করা হবে। অথচ ইসলামী শরীয়ত তো অপূর্ণাঙ্গ না, বরং ইসলামী শরীয়তে ইজমার দরজা খুলে রাখা হয়েছে, কিয়াসের দরজা খুলে রাখা হয়েছে। পৃথিবী যত দূর এগিয়ে যাক, পৃথিবী যেখানে গিয়ে পৌঁছাক না কেন, ওখানেই কিয়াসের দেখা পাওয়া যাবে, এবং সেটা কোরআন ও সুন্নাহর মূলনীতির আলোকেই হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিয়াস আমাদের কেন করতে হবে বা কিয়াসের প্রয়োজনটা কি, এটা আমরা এই প্রশ্নের থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম। এখানে এই সৃজনশীল আমরা 4টা বিষয় নিয়ে তোমাদের সাথে কোনোটা সংক্ষিপ্ত, কোনোটা বিস্তারিত আলোচনা করেছি। আমরা তোমাদেরকে বলেছি শানে নুজুল কি, পবিত্র কোরআন কেন একবার অবতীর্ণ করা হয়নি, বিস্তারিত আলোচনা করেছি। পবিত্র কোরআনের আয়াতগুলো বলেছি। উদ্দীপকের প্রথম নির্দেশিত বিষয় কোরআন মাজিদ তেলাওয়াত করলে কি লাভ, কি সওয়াব হবে, এটা স্পষ্টভাবে উল্লেখ করেছি। এবং শরীয়তের চতুর্থ উৎস কিয়াসতে আমরা কথা বলেছি। অন্য কোনো প্রশ্নেও যদি এই 4টা বিষয়ের কোনো একটা বিষয় তোমাদের সামনে
যে কোনোভাবে উপস্থাপন করা হয়, প্রশ্নে জিজ্ঞাসা করা হয়, আশা করি তোমরা উত্তর দিতে পারবা যে শানে নুজুল কাকে বলে, কোরআন কেন একবার অবতীর্ণ করা হয়নি, কোরআন তেলাওয়াত করলে কি লাভ, গুরুত্ব মাহাত্ম্য, এবং তোমরা উল্লেখ করতে পারবা যে ইসলামী শরীয়তের চতুর্থ উৎস কিয়াসের গুরুত্ব কি, কিয়াসের প্রয়োজনীয়তা কি। আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক ফলপ্রসূ হবে। অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।